মানুষজন আমরা শুনছি হজে গেলে উমরাতে গেলে একদম পুত পবিত্র হয়ে আসে, মানে দুধের শিশু হয়ে আসে, মানে সদ্য ভূমিষ্ঠ শিশু হয়। কিন্তু সদ্য ভূমিষ্ঠ যে পাপ শিশু হয়, মানে পাপে লিপ্ত বা পাপে যুক্ত যে শিশু, এরকম শিশু হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। ওমরা করে মানুষজন আল্লাহ খোদার নাম জপে ওমরায় যে। এখন ওমরায় যে উনি মির্জা আব্বাসের নাম জপে এসে উনি একটা জায়গায় মানুষজন ঘুষি মারতেছে যে কত জোরে ঘুষি মারতে পারে, সেখানে উনি মির্জা আব্বাস সাহেবের নাম নেয়। তো মানুষের ওমরা করে যে এরকম যে উল্টা রিভার্স করে এবং উল্টা যে ব্যাকফায়ার হয়, এটা আমরা কখনো দেখি নাই। সদ্য ভূমিষ্ঠ শিশু হইলে সে মন নরম করবে, সে তারও কোনো দোষ ত্রুটি থাকলে সে প্রমাণ সহ দেখাবে। কিন্তু মিথ্যা হাওয়ার উপর এরকম ব্লেম দেওয়া, এরকম ব্লেম তো হাসিনাও দিত। ম্যাডামের নামে কত কুকথা বলেছে, ডক্টর ইউনূস সাহেবের নামে কুকথা বলেছে। আমাদের নেতা তারেক রহমান তো সে নিজে না যতবার আল্লাহ খোদার নাম নিত শেখ হাসিনা, তার থেকে বেশি নাম নিত আমাদের নেতা তারেক রহমানের। তো এই ধরনের ওই সময় যে নাম নিত, কিন্তু এখন তো সকল কিছু প্রমাণিত হলো সব মিথ্যা ছিল, বানোয়াট ছিল। তো আপনার স্পষ্ট কোনো কিছু প্রমাণাদি নাই, কিচ্ছু নাই। আপনি আব্বাস সাহেবের মতো একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, আপনি যদি তার কোনো দোষ ত্রুটি থাকে আপনি ডকুমেন্টেশন দেখান, আপনি প্রমাণপত্র দেখান। আপনি কেন শুধু শুধু মিছে? আসলে মানুষজন পাগল হয়ে যায়। মানে পার্লামেন্টে যাওয়ার লোভ যে নাসিরউদ্দিন পাটোয়ারিদের এত বেশি যে পার্লামেন্টে না যেতে পেরে তারা সব সময় মির্জা আব্বাসকে তার প্রতিদ্বন্দ্বী সম্বন্ধে সর্বোচ্চ নেগেটিভ কথা বলে। কিন্তু এরকম তো আমরা কখনো চাই নাই। আমরা দেখলাম যে বিভিন্ন জন হারু পার্টি এখন বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে। যেমন আমরা দেখলাম শিশির মনির নামে একজন আইনজীবী, সে নাকি একটা ইলেকশন করবে আইনজীবী সমিতি, এটা পত্রিকা নিউজ করে। এখন যে মানুষ তার এলাকায় জনপ্রতিনিধি হতে পারে নাই, সে আইনজীবীদের প্রতিনিধি হবে, এটা নিয়েও নিউজ হয় যে আইনজীবীদের প্রতিনিধিত্ব করছেন। তো মিডিয়া তো আমরা দেখতেছি যে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীকে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করতেছে, তাদের হালে পানি দেওয়ার চেষ্টা করতেছে। নাসিরউদ্দিন পাটোয়ারিদের যদি সাংবাদিক বন্ধুরা প্রচার না করে, সে তো এরকম কথা বলা পাগলের প্রলাপ তো মানুষজন প্রচার করবে না। সে যে পাগলের প্রলাপগুলো পাবে, সে প্রমাণ দেখাক। আব্বাস ভাইয়ের কোনো একটা খারাপ মানে কৃতকর্মের উনি প্রমাণ দেখাক, তাহলে না বাংলাদেশের মানুষ মেনে নিবে। তো আপনি মুখে বলবেন একটা মানুষ খারাপ, হাসিনাও তো এরকম খারাপ বলেছে, কিন্তু সব কিছু যে মিথ্যা ছিল, অন্যায়ভাবে ম্যাডামকে জেল পর্যন্ত খাটানো হয়েছে, এগুলো এখন বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে। তো আপনারা সেই জায়গায় নাসিরউদ্দিন পাটোয়ারির প্রতি অনুরোধ থাকবে, আপনারা আবার হাসিনা হয়ে যায় না। তাহাজ্জুদের নামাজের বদলে মদের বোতল নিয়ে ঘুমাইবেন, এরকম বাংলাদেশের মানুষ আর সেই রাজনীতি দেখতে চায় না। তো নাসিরউদ্দিন পাটোয়ারির অনুরোধ থাকবে, আপনারা হাসিনা হয়েন না, আপনারা আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং যেহেতু তারেক রহমানের এই ভালো সুন্দর রাজনীতি আপনারা দেখতেছেন, আপনারা চেষ্টা করেন যে তারেক রহমানের ভালো জিনিসগুলোকে অ্যাপ্রিসিয়েট করা। আর যদি কোনো গঠনমূলক সমালোচনা থাকে আপনারা যৌক্তিক উপায়ে বলবেন, অযৌক্তিক উপায়ে কোনো মিথ্যা ফ্রেমিং করবেন না। কারণ ভালোর সাথে গতকাল এই আপনার পহেলা বৈশাখে মানুষজন একটু ঘুরতে যাবে, পারিবারিক সময় কাটাবে, সেখানেও প্রধানমন্ত্রী একদিনের জন্য বিশ্রাম নেন নাই। উনি এই দিনটিকেই বেছে নিয়েছেন ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য। কই অ্যাপ্রিসিয়েট করলে শুনলাম না তো। আজকের দিনেও তো অ্যাপ্রিসিয়েট করবেন, সেটাও তো অ্যাপ্রিসিয়েট করতে দেখলাম না। তো ভালোর সাথে থাকেন ভাই, মিথ্যা প্রোপাগান্ডা আর দয়া করে হাসিনা হয়ে যায় না নাসিরউদ্দিন পাটোয়ারি। ধন্যবাদ আপনাকে।